বলেশ্বর নদীর ভাঙনে প্রতিদিনই বদলে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জের মানচিত্র। বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও মেলেনি স্থায়ী সমাধান। জামাল হোসেন বাপ্পার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিংজোর চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে যাত্রাঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে চলছে বলেশ্বর নদীর আগ্রাসন। ভাঙন আতঙ্কে দিন পার করছেন বাগেরহাটের মোরেলগঞ্জের এই এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 5 শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ফসলি জমি। হুমকির মুখে সিংজোর, চণ্ডীপুর ও চিংড়াথালি গ্রামের শত শত পরিবার, ঝুঁকিতে 2টি মসজিদও। নদী ভাঙ্গনের কারণে এলাকার শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এই সিংজোর গ্রামকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। নদীর লবণাক্ত পানিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, অনেক জমি পড়ে থাকছে অনাবাদি। দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করলেও মেলেনি স্থায়ী সমাধান। যদি এই নদী ভাঙ্গন রোধ না হয় তাহলে ভবিষ্যতে ইতিহাসে আমাদের এই গ্রাম আর পাওয়া যাবে না। জোর দাবি জানাই যাতে করে এই নদীটা ভাঙ্গন রোধ হয়। গ্রামের দাবি এই বলেশ্বরের নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ। জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের মাধ্যমে দ্রুত কাজ শুরুর আশ্বাস স্থানীয় এমপির। ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যথাযথ কর্তৃপক্ষকে আমি অবহিত করেছি। আমি আশা রাখি অল্প সময়ের মধ্যেই এই ভাঙন রোধের জন্য কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি কাজ বাস্তবায়নের মাধ্যমে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। শুধু আশ্বাস নয়, আগ্রাসন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।